আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, যারা ২০২৬ সনে হজের জন্য নিয়ত করেছেন, আপনারা অবশ্যই অবগত আছেন। ইতিমধ্যে সরকারি এবং বেসরকারিভাবে যারা হজে যাবেন তাদের অফিসিয়াল কার্যক্রম প্রায় সম্পন্ন হয়ে এসছে এবং আগামী ১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে ইনশাআল্লাহ। এবং এটা একটা বাস্তব সত্য কথা যে প্রত্যেক বছরেই হজের কিছু নিয়ম কানুনের মধ্যে সবসময় একই রকম নিয়ম থাকে না। তাই আমি চেষ্টা করব আপনাদেরকে ২০২৬ সনের আপডেট তথ্যগুলো দেওয়ার জন্য, যাতে এবছর যারা হজে যাবেন তাদের কিছুটা হলে উপকার হবে বলে আমি আশা করি। সেই হিসেবে আজকে আমি আপনাদেরকে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হজ সম্পর্কিত যতগুলো আয়াত নিয়ে এসছেন, সেই আয়াতগুলো আমি আমার ক্ষুদ্র দৃষ্টিতে আসলে আমরা এক এক করে এই আয়াতগুলোর জেনে নিই। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে সূরা বাকারার মধ্যে ১৯৬ নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ ফরমান, ফাইন উহসিরতুম ফামাস্তাইসারা মিনাল হাদি ফামান কানা মিনকুম মারিদান আও বিহি আদাম মির রাসিহি ফাফিদিয়াতুম মিন আও সাদাকাতিন আও নুসুক فإذا أمنتم فمن تمتع بالعمرة إلى الحج فما استيسر من الهدي فمن لم يجد فصيام 3 أيام في الحج و7 إذا رجعتم تلك 10 كاملة ذلك لمن لم يكن أهله حاضر المسجد الحرام واتقوا الله واعلموا أن الله شديد العقاب। অর্থ, তোমরা আল্লাহর জন্য হজ ও উমরা পরিপূর্ণ করো। যদি বাধাগ্রস্ত হও তাহলে সহজলভ্য কোরবানি দাও। কোরবানির পশু নির্ধারিত স্থানে পৌঁছানো পর্যন্ত মাথা মুন্ডন করো না। কেউ অসুস্থ হলে বা মাথার কষ্ট থাকলে সে রোজা বা সদকা বা কোরবানি দিয়ে ফিদিয়া দেবে। নিরাপদ হলে যে ব্যক্তি উমরা করে পরে হজ করে সে কোরবানি দেবে। তবে হজের সময় ৩ দিন এবং ফিরে এসে ৭ দিন রোজা রাখবে, মোট ১০ দিন। এটি তাদের জন্য যাদের পরিবার মসজিদুল হারামের নিকটে নয়। আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো আল্লাহ কঠোর শাস্তিদাতা। দ্বিতীয় আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে ১৯৭ নম্বর আয়াত আল্লাহ পাক ইরশাদ ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জ ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ্জ ওয়া মা তাফআলু মিন খাইরিন ইয়া'লামুহুল্লাহ ওয়া তাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব। অর্থ, হজ নির্দিষ্ট সময় নির্দিষ্ট মাসে যে ব্যক্তি এতে হজের নিয়ত করে সে যেন অশ্লীলতা, গুনাহ ও ঝগড়া থেকে বিরত থাকে। তোমরা যে ভালো কাজ করো আল্লাহ তা জানেন। তোমরা পাথেয় গ্রহণ করো আর সর্বোত্তম পাথেয় হলো তাকওয়া। হে বুদ্ধিমানরা, আল্লাহকে ভয় করো। একই সূরা আল্লাহ পাক ১৯৮ নম্বর আয়াত আল্লাহ পাক ইরশাদ ফরমান, লাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম ফাইযা আফাদতুম মিন আরাফাতিন ফাযকুরুল্লাহা ইনদাল মাশআরিল হারাম ওয়াযকুরুহু কামা হাদাকুম ওয়া ইন কুনতুম মিন ক্বাবলিহি লামিনাদ যাল্লিন। অর্থ, তোমাদের জন্য কোনো দোষ নেই যদি তোমরা তোমাদের প্রতিপালকের অনুগ্রহ অনুসন্ধান করো। তারপর যখন তোমরা আরাফাত থেকে ফিরে আসো তখন মাশআরে হারামে আল্লাহকে স্মরণ করো। তিনি যেভাবে তোমাদের হিদায়াত দিয়েছেন সেভাবে তাকে স্মরণ করো। এর আগে তোমরা পথভ্রষ্ট ছিলে। আল্লাহ পাক রব্বুল আলামিন একই সূরা বাকারার ১৯৯ নম্বর আয়াত আল্লাহ পাক ইরশাদ ফরমান, সুম্মা আফীযু মিন হাইথু আফাদান নাস ওয়াস্তাগফিরুল্লাহ ইন্ন
ইন্নাল্লাহা গফুরুর রহিম। অর্থ, তারপর মানুষ যেখান থেকে ফিরে তোমরাও সেখান থেকেই ফিরে আসো এবং আল্লাহর কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। সূরা বাকারার তোমরা আল্লাহকে স্মরণ করো যেমন তোমরা তোমাদের পূর্বপুরুষদের স্মরণ করতে। ওয়াযকুরুল্লাহা ফি আইয়ামিম মা'দুদাত। কেউ তাড়াতাড়ি 2 দিনে শেষ করলে তার কোনো গুনাহ নেই, আর কেউ দেরি করলে তাও গুনাহ নেই, যদি সে তাকওয়া অবলম্বন করে। আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো তার কাছেই সমবেত হবে। সূরা আলে ইমরান এর 97 নম্বর আয়াত আল্লাহ পাক ارشاد ফরমান, ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। অর্থ, এতে সুস্পষ্ট নিদর্শন রয়েছে মাকাম ইব্রাহিম, যে এতে প্রবেশ করে সে নিরাপদ হয়। মানুষের উপর আল্লাহর জন্য এই ঘরের হজ করা ফরজ, যে সেখানে পৌঁছাতে সক্ষম, আর কেউ অস্বীকার করলে আল্লাহ সৃষ্টিগতের প্রতি অমুখাপেক্ষী। সূরা হজের 27 নম্বর আয়াত আল্লাহ পাক ارشاد ফরমান, ওয়াযিন ফিন নাসি বিল হজ্জ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি যামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। মানুষের মাঝে হজের ঘোষণা দাও, তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে এবং দূর দূরান্ত থেকে ক্লান্ত বাহনে চড়ে। সূরা হজের 28 নম্বর আয়াত আল্লাহ পাক ارشاد ফরমান, লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাতিন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। অর্থ, যাতে তারা তাদের উপকার লাভ করে এবং নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর নাম স্মরণ করে তিনি যে চতুষ্পদ জন্তু দিয়েছেন তার উপর। সূরা হজের 29 নম্বর আয়াতে আল্লাহ পাক ارشاد ফরমান, সুম্মা লিয়াকযু তাফাথাহুম ওয়ালইউফু নুযুরহুম ওয়ালিয়াত্তাওয়াফু বিল বাইতিল আতীক। অর্থ, তারপর তারা নিজেদের অস্বচ্ছতা দূর করবে, তাদের মানত পূরণ করবে এবং প্রাচীন ঘর কাবা তওয়াফ করবে। সূরা হজের 32 নম্বর আয়াত আল্লাহ পাক ارشاد ফরমান, যালিকা ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। এটাই বিধান, তা অন্তরের তাকওয়া থেকে উদ্ভূত। লাকুম ফিহা মানাফিউ ইলা আজালিম মুসাম্মা সুম্মা মাহিল্লুহা ইলাল বাইতিল আতীক। অর্থ, এতে তোমাদের জন্য নির্দিষ্ট সময় পর্যন্ত উপকার রয়েছে, তারপর সেগুলোর গন্তব্য প্রাচীন ঘর কাবা। একই সূরা হজের 34 নম্বর আয়াত আল্লাহ পাক ارشاد ফরমান, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম। অর্থ, প্রত্যেক জাতির জন্য আমরা কুরবানির নিয়ম নির্ধারণ করেছি যাতে তারা আল্লাহর নাম স্মরণ করে সেই পশুর উপর যা তিনি দিয়েছেন। সূরা হজের 36 নম্বর আয়াত আল্লাহ পাক ارشاد ফরমান, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খায়র। অর্থ, কুরবানির পশুকে আমরা তোমাদের জন্য আল্লাহর নিদর্শন করেছি, এতে তোমাদের জন্য কল্যাণ রয়েছে। আমি এই পর্যন্ত আপনাদের সামনে কোরআনে কারীমের মধ্যে হজ সম্পর্কিত যে 14টি আয়াত আল্লাহ পাক নাযিল করেছেন তার তেলাওয়াত শোনালাম এবং তার শুধুমাত্র অর্থ পেশ করলাম। যদিও এই স্বল্প সময়ে অর্থাৎ হজের পূর্বে যে কয়দিন বাকি আছে আমাদের, এই কয়দিন তার বিস্তারিত ব্যাখ্যার সুযোগ অবকাশ নেই। ইনশাআল্লাহ আগামী পর্বে থাকবে আমাদের পবিত্র হাদিসে মুবারাকা থেকে কিছু হাদিস পেশ করব বা 26 সনের